চিন্তা করবেন মায়েরা, এই জগতে সবকিছু আপনি হারাবেন, আপনি পাবেন। বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি সবকিছু হারাবেন, পাবে। যদি একটা নয়ন চলে যায়, আপনি পয়সা দিলে একটা নয়ন পাবে, মানে চোখ পাবে। যদি চোখ যদি খারাপ হয়ে যায়, পয়সা খরচ করলে, এখনকার সময় টেকনোলজিক্যাল যুগে আপনি আবার পরিষ্কার দেখতে পান। চশমা পরে হারিয়েছেন, পেয়েছেন। যতদিন আপনার দেহটা চলবেন, পেয়েছেন। বিচার করে দেখুন তো মায়েরা, পিতা মাতাকে যদি একবার হারান, এই জগতের মধ্যে সবাই আপনাকে স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে। আপনার একটা বন্ধু নিমন্ত্রণ করে ডেকেছে, আপনি যদি কোনো জিনিস যদি তার বাড়িতে যদি না নিয়ে যান, আপনার লজ্জা লাগবে যেতে, তার বাড়িতে খেতে যেতে লজ্জা লাগবে। বিচার করে দেখুন, যদি বৃদ্ধ মা বা অন্ধ পিতা যদি গৃহের মধ্যে যদি পড়ে থাকে না খেতে পেয়ে, তার কাছে যদি 2 টাকা থাকে, আপনি যদি গিয়ে বলেন যে পিতা মাতা সারাদিন আমি কিছু খেতে পাই, কেউ আমাকে খেতেও দেয়, আমাকে কিছু খেতে দাও না মা, আমাকে কিছু খেতে দাও না পিতা। পিতার মাতার হৃদয়ে যে কি হয়, যারা পিতা মাতা হয়েছে তারা ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমরা কলিযুগের মানুষ, জন্ম অন্ধ কলিযুগের মানুষ, সেই পিতা মাতাকে কোনোদিনও ভালো করে সম্মান করলাম না। হরি বল, হরি বল। অভাবে পিতা মাতার কাছে চেয়েছেন, পেয়েছেন। বন্ধু বান্ধবের কাছে যদি চান, আত্মীয় পরিজনদের কাছে যদি চান, আপনাকে নিলে আবার ফিরিয়ে দিতে হবে সময় মতো। না দিতে পারলে সম্পর্ক কি হবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু পিতামাতার জিনিস কি আপনাকে ফিরিয়ে দিতে হয়? হয় না। আপনি যখন ধন ঐশ্বর্যতে যখন বড় হয়ে গেলেন, সেই পিতামাতাকে আপনি সম্মান করলেন, সেই পিতামাতাকে আপনি খেতে দাও না, সেই পিতামাতাকে আপনি দুর্ছাই করে তার গৃহ থেকে বের করে দিচ্ছে, অনাথ আশ্রমে রেখে আসছে। শুনুন, যেদিন পিতামাতাকে হারাবেন, সেদিন বুঝতে পারবেন যে এই পৃথিবীর মধ্যে আপন যদি কেউ থাকে, সেটা হলো আমার পিতা। তাকে আপনি হারালে তখন বুঝতে পারবে। দেখবেন আমাদের দাঁত আছে না, শক্ত জিনিস, আমরা চূর্ণ বিচূর্ণ করে সেটা সেবা করছি, তার স্বাদ নিচ্ছি। যখন সেই দাঁতগুলো ধীরে ধীরে পড়ে যাবে আমাদের বদন হতে, তখন আমরা বুঝতে পারবো যে ওই শক্ত জিনিসটা খেতে গেলে কত কষ্ট করতে হয়। হরি বল, হরি তার বল। স্বাদ পাবেন না। তেমনি পিতামাতা যখন হারিয়ে ফেলবেন, তখন বুঝতে পারবেন যে আমি কি অমূল্য সম্পদ আমি হারিয়ে ফেললাম। ভবে কি জনি সবে দিতে জানে গো, নিতে কিছুই জানে না। সে তো আমার মা, আমার জন্মদাতা।
সবই দিতে জানে গো, নিতে কিছুই জানে না। সে তো আমার মা, আমার জন্মদাত্রী মা। সে তো আমার মা, আমার জন্মদাত্রী মা। ঘরেতে খাওয়া কম হলে ভবে, নিজে খেয়ে নিলে সন্তান কি খাবে? ঘরেতে খাওয়া কম হলে ভবে, নিজে খেয়ে নিলে সন্তান কি খাবে? তাই মা থাকে উপবাস, তাই মা থাকে উপবাস, কিছু তো খায় না। সে তো আমার মা, আমার জন্মদাত্রী মা। সে তো আমার মা, আমার জন্মদাত্রী মা। তাই সবাইকে আমি দুটি করে জোরে করে বলে যাচ্ছি মায়েরা, আর আসতে পারবো কিনা জানি না। এই হাওড়া জেলার মধ্যে, এই যে বাগনানের মধ্যে আমি প্রথম এলাম, আর সেটা এলাম ওই যে সঞ্জয় দা বসে আছে কীর্তনিয়া, ওনার কৃপাতে এসেছে। আমাকে খুব ভালোবাসে, ছোট্ট ভাইয়ের মতো ভালোবাসে। তা যাই হোক, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি দুটি করজোড়ো করে, পিতামাতাকে কেউ অবহেলা করবেন না। কি জানেন তো, আপনি গয়া, কাশী, বৃন্দাবন যেথায় যান না কেন, যতই মন্দিরে মাথা ঠোকেন না কেন, কেঁদে কেঁদে যতই ভগবানকে ডাকেন না কেন, যদি গৃহেতে যদি বৃদ্ধ মাতা পিতা যদি নয়নের জল ফেলে না, কষ্ট পায় না, সন্তানদের জন্য, সন্তানকে যে ছোট্ট থেকে বড় করতে যে কত কষ্ট হয়, এটা পিতামাতা ছাড়া আর কেউ জানে না। সন্তানকে যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমাদের শিক্ষা দেয় কে? পিতা আর মাতা। তবে একটা কথা বলে যাই, পিতামাতারও কিছু কিছু জায়গাতে একটু ভুল থাকে, সেটা ভাগবত প্রমাণ করে দিল। কোথায় না, অন্ধ কারাগারে যে ভগবান যার গর্ভে জন্মগ্রহণ করল, ভগবান কৃষ্ণচন্দ্র কার গর্ভে জন্মগ্রহণ করলো? দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করলো। সেই মা দৈবকীর কোনদিনও স্তনদুগ্ধ, চিন্তা করুন, আমার একটা মাই জানে, মানে একটা নারী জাতি জানে, যদি কোনো সন্তানকে যদি গর্ভে যদি ধারণ করে, সেই সন্তান যদি সেই মায়ের যদি দুগ্ধ যদি না পান করে, মায়ের হৃদয়টা কেমন হয়? এর কষ্ট কারোর কাছে বলা যায় না। দৈবকীর কোনোদিনও স্তনদুগ্ধ কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র সেবা করে। কেন সেবা করে, কি কারণে? একটু প্রমাণ দিয়ে যায় ছোট্ট করে, যে পিতামাতারও দোষ থাকে, সেই কারণে কথাটা বলে গেলাম। মানে চিন্তা করুন, এক হাতে কোনোদিনও তালি বাজে। অনেকে চিন্তা করে যে আমার সন্তানকে এত লেখাপড়া শেখালাম, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, আমার সন্তান বড় হয়ে আমাকে সেবা দেয় না কেন? কারণটা কি? একটু শুধু উদাহরণ দিয়ে, যে সেই পিতা
পিতামাতাকে বা সেই সন্তানকে বড় করার আগে চুপ করে থাকো। হ্যাঁ, সেই পিতামাতাকে শুধু এই কারণে একটু সচেতন করে দিয়ে যায় যে সন্তানকে শুধু শিক্ষা দিলে হবে না, তাকে ধর্ম শিক্ষাও দিতে হবে, ভগবানকে তাকে জানাতে হবে। এইবার বিচার করে নিন যে সেই মাকে স্তনদুগ্ধ পান করলো না, কিন্তু 5 দিন বয়সে ভগবান কৃষ্ণচন্দ্র 5 দিন বয়সে একটা রাক্ষসীর স্তনদুগ্ধ পান করেছিল। সেই রাক্ষসীটার নাম কি বাবার একটু বলুন, ভাগবতের খাতাতে আছে। 5 দিন বয়সে স্তনে বদন দিয়ে একটা রাক্ষসীকে বধ করেছিল, তার নাম কি পুতনা রাক্ষসী। ওটা কি? ওটা হলো একটা রাজার স্ত্রী, রাক্ষস কুলে জন্মগ্রহণ করল। ভগবান তার স্তনে বদন দিল, কিন্তু যার গর্ভে ভগবান জন্মগ্রহণ করলেন তার স্তনে ভগবান কি করলো? তার স্তনে ভগবান বদন দিল না। চিন্তা করুন, রাজা স্ত্রী হয়ে রাক্ষস কুলে জন্মগ্রহণ করল। কোন দিন? এইবার বিচার করে দেখুন সেই বিষ্ণু পুরাণ, যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান নারায়ণ যেদিন কি করলো? যেদিন বাউন রূপ ধারণ করে কার গৃহেতে গেল? না বলি মহারাজের গৃহেতে গেল। ওই বালকের দর্শন করে বলি মহারাজ এবং বলি মহারাজের স্ত্রী অবাক হয়ে গেল। যেমন সন্তানকে যদি আমি পাই, সবাই গর্ব করে বলা যায়, সন্তানকে যদি দেখতে সুন্দর হয় পিতামাতার গর্ব হয়। এমন সন্তানকে যদি আমি পেতাম, সবাইকে গর্ব করে বলতে পারতাম যে দেখো দেখো আমার সন্তান কত সুন্দর হয়েছে। এই কথা যেই না মনে করেছে, ভগবান তখন মনে মনে চিন্তা করছে, মাগো আমি ধরা মায়ের কাছে কথা দিয়েছি, ধরা পড়ে আছে, আর তুমিও সন্তান রূপে চাইলে। ভগবানকে কেউ যদি বন্ধু রূপে চায়, ভগবান তার কাছে ধরা দেয়। ভগবানকে কেউ যদি সখা রূপে চায়, ভগবান তার কাছে ধরা দেয়। ভগবানকে কেউ যদি সন্তান রূপে চায়, ভগবান তার কাছে ধরা দেয়। তা তুমি নয়ন জল ফেলে আমাকে যে ডেকেছো, মা আমি তোমার কথা দিলাম, তবে এ যুগে নয়, আগত দাপুর যুগে আমি তোমার একদিন হলেও তোমার স্তনে বদন দেব দেব দেব। নিতাই গৌর হরি হরি। যেই না এই কথা বলেছে না, ওই ত্রিশক্তি অঙ্গীকারে আবদ্ধ হয়ে যেই না বিশাল মূর্তি ধারণ করেছে ভগবান, তখন ওই বলি মহারাজের স্ত্রী বিন্দে তখন মনে মনে চিন্তা করলো, এমন সন্তানকে দেখবেন, কোন নারী জাতির স্বামীকে যদি কেউ অপমান যদি করে, সেই স্ত্রী চুপ করে থাকে না। হ্যাঁ, যেই না তার স্বামীকে অপমান করছে, তার স্বামীর সমস্ত সম্পদ যখন ছিনিয়ে নিচ্ছে, তখন কি করলো? তখন ওই বিন্দে তখন বলে উঠলো যে এমন সন্তানকে যদি আমি পেতাম, তার স্তনদুগ্ধ তো খাওয়ানো দূরের কথা, স্তনে বিষ মাখিয়ে আমি তাকে হত্যা করতাম। নিতাই গৌর হরি হরি বল। ভগবানকে কেউ যদি সত্য রূপে চায়, ভগবান তার কাছেও ধরা দেয়। ভগবান বললেন, মাগো তোমাকে আমি সন্তান রূপে আমাকে তুমি চাইলে আমি তোমাকে ধরা দিলাম, আবার তুমি আমাকে বিষ খাইয়ে মারতে চাইছো। আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি এই যুগে রাজার স্ত্রী হয়েছো, এরপরে দাপর যুগে তুমি রাক্ষস কুলে জন্মগ্রহণ করবে, তুমি রাক্ষস কুলে জন্মগ্রহণ করবে। আর আমি যে তোমার কথা দিয়েছি, ওই রাক্ষস কুলে জন্মগ্রহণ করার পরেও তোমার স্তনে বদন দিয়ে আমি তোমাকে নিধন করব। নিতাই গৌর হরি হরি বল। এই জন্য বলে ভগবানকে যদি কেউ ডাকে, ভগবান তার ডাকের সাড়া দেয়। কেমন ভাবে জানো? গিরিধারীলা আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে।
গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে ওহে নিরুদয় তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয় তবে কেন দেখা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ওহে নিরুদয় তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয় অন্তরে আমার আকুল ব্যথা আর অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা প্রভু দর্শন দেবে বা কবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে শ্রী গুরু নিতাই চাঁদ কি জয় শ্রী গুরু নিতাই চাঁদ কি জয় শ্রী গুরু নিতাই চাঁদ কি জয় ও মায়েরা চিন্তা করবেন এই যে ডাকলেন না ভগবানকে ভগবানকে সবাই নিত্যদিন এমন ভাবে ডাকবেন ভগবান যে ভক্তের ডাকে আসে এর প্রমাণ দিয়ে গেছে কোথায় না মহাভারতে একটা ছোট্ট অংশ থেকে আমরা জানতে পারি। না ভীম এখানে কারা কারা একাদশী ব্রত পালন করেন একটু হাত তুলবেন দয়া করে বাবা অনেক মায়ের আমরা জানি কলকাতার মানুষরা এত একাদশী ব্রত বোঝে না। আমরা যেদিকে থাকি কারণ আমরা দক্ষিণ 24 পরগনা থেকে মানুষ তো একাদশী ব্রতর কথা বললে বাবা একাদশী ব্রতটা কি নিতাই গৌর হরি 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 বল হরি বল চিন্তা করে দেখবেন মায়েরা এবার বিচার করুন ভালো করে
যে ভীম যেদিন একাদশী ব্রত পালন করেছিল না, সেদিনকে ভালো করে আস্বাদন করবেন মা কথা। সেদিন একাদশী ব্রত পালন করার পরে মা কুন্তির কাছে এসে বলেছে, ও মায়েরা, মা কুন্তির কটা সন্তান গো? একটু হাত তুলে বলুন, একটু হাত তুলে বলুন, কটা সন্তান? একটু হাত তুলে বলুন। আরে না বলতে পারলেন আমি বলে দেবো, বলুন না কটা? পাঁচটা। পাঁচটা? কটা? ছটা? পাঁচটা? পাঁচটা যে বলেছে ভুল, যে বলেছে ছটা সেও ভুল। আচ্ছা, মা কুন্তির যদি বিচার করে নিন, আমি মহাভারতের কথাটা যদি ভুল বলে থাকি, আমাকে বলবেন যে কৃষ্ণ তুমি দক্ষিণ 24 পরগনা কলিকাতা থেকে এসে আমাদেরকে ভুল বুঝিয়ে যাচ্ছ। তাহলে বলুন, যদি পাঁচটা সন্তান বা ছটা সন্তান যদি হলো, তাহলে মাদ্রিটা কোথায় গেল? মাদ্রির কি কোনো সন্তান হয়নি? পাণ্ডুরাজা তো দুটো স্ত্রী। কেউ যদি বলে, বলবেন এই প্রশ্নের উত্তরটা আমি শ্রীকৃষ্ণ বিশ্ব কথাটা বলে যাচ্ছি, আর ইউটিউব সামনে রয়েছে, যদি কথাটা ভুল বলে থাকে প্রমাণ করে নেবে। মাদ্রিটা কোথায় গেল? পাণ্ডুরাজার দুটো স্ত্রী, একটা স্ত্রীর গর্ভে দুটো সন্তান হয়েছিল মাদ্রির গর্ভে, সেটা হলো কি না নকুল আর সহদেব। আর মা কুন্তির কুমারী বেলাতে একটা সন্তান হয়েছিল যার নাম হলো কর্ণ। কথাটা সংক্ষেপে বলে যাচ্ছে কারণ আমার সময় সংক্ষেপ হয়ে গেছে। হ্যাঁ, কুমারী বেলা একটা সন্তান যার নাম হলো কর্ণ। আর পাণ্ডুরাজাকে বিবাহের পরে 3 সন্তান মা কুন্তির গর্ভে জন্মগ্রহণ করেছিল। সেটা হলো কি না যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর কর্ণ। তাহলে মা কুন্তির গর্ভে কটা সন্তান হলো? 4টে। কর্ণ একটা, তাহলে গর্ভজাত সন্তান 4টে। কেউ যদি বলে 5টা, কেউ যদি বলে 6টা, যদি কোনো কীর্তনিয়া বলেন তাকে বলবেন তাহলে মাদ্রি কোথায় গেল? মাদ্রিটা কোথায় গেল? তার গর্ভে তো দুটো সন্তান, বলবেন কথাটা। এই পর্যন্ত এখানে রাখলাম। কিন্তু এতে আরো একটা ভাইটাল প্রশ্ন আছে, যে পাণ্ডুরাজা বেঁচে থাকা সত্ত্বেও, হ্যাঁ পাণ্ডুরাজা বেঁচে থাকলো, বেঁচে থাকার পরেও দুর্বাসার মন্ত্র দিয়ে মা কুন্তি মা মাতৃ দুজনেই মন্ত্র দ্বারা সন্তান কেন গর্ভে নিল? এই প্রশ্নটা একটু রেখে গেল। হ্যাঁ, পরে আমি বলে দেব, যদি সময় থাকে বলে দেব। এখানে থাক, তখন মনে মনে করবেন যে কৃষ্ণ আবার কবে আসবে, কবে দেখা হবে, জানতে পারবে। এই কথাটা এখানে থাক। হ্যাঁ, এইবারে দেখুন আরো একটা প্রশ্ন আছে। অনেকে বলে যে মায়েদের স্বামী কটা? অনেকে বলে 5টা। এটা কার অভিশাপ? অনেকে বলে না মা কুন্তির অভিশাপ। অনেকে বলে দ্রৌপদীর অভিশাপ। না, এটা হলো একটা গাভীর অভিশাপ। দ্রৌপদী একদিন ধ্যান করছিল, ধ্যান করতে করতে এই ঘটনাটা ঘটে গেছে। অনেক বড় ঘটনা, এটা পরে বলবো। অনেকে বলে ওই তোমার শাখা, তোমার সিঁদুর, তোমার লোহা বালা, এসব সিদ্ধান্ত ভুল। আমি বলে যাচ্ছি ডাইরেক্ট ইউটিউবের সামনে, এই সিদ্ধান্তটা পুরো ভুল। আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক গোলযোগ আছে। দেখবেন অনেকে মা কালীর কাছে মানত করছে আর বলছি এই রোগ থেকে যদি আমি মুক্তি পাই, মাগো তোমার কাছে এসে আমি কি করব জানো? পাঠা বলি দেব। আচ্ছা বলুন তো, ভোলানাথ, অনেকে বলে ভোলানাথ কি খায় জানো? ভোলানাথ গাঁজা খায়। বলুন, পরম বৈষ্ণব সে গাঁজা খায়? একজন যদি ব্রাহ্মণ যদি ললাটে তিলক সেবা করে থাকে, আর আমি যদি হাতে যদি সুরার বদল নিয়ে যাই, আপনারা আমাকে কি বলবেন? বলবেন ভণ্ড সাধু। তাহলে সে দেবাদিদেব মহাদেব হলো কি? এইবার চিন্তা করুন, এই যে দোল পূর্ণিমা আসছে না কিছুদিন পরে, বাঙালির সব থেকে বড় উৎসব হলো দোল পূর্ণিমা। বিচার করে নেবেন মায়েরা, যদি কথাটা ভুল বলে থাকি একজন উঠে বলবেন। সব থেকে বড় উৎসব হলো দোল পূর্ণিমা। আসতে বাবা আসতে, সব থেকে বড় উৎসব হলো দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমার দিনে, গৌর পূর্ণিমার দিনে কোথায় ভগবানের কাছে গিয়ে পূজা অর্চনা করবে, রং মাখবে। এখনকার সময় কলিযুগে রং মাখাটা নিয়ে পুরো ডুপ্লিসিটি ঘটে গেছে। 2 নম্বরই জালিয়াত ছড়িতে ভরে গেছে। এই যে কিছুদিন আগে, কিছুদিন পরেই আসছে সম্মুখে, বিচার করে দেখুন ওই দোল পূর্ণিমার দিনে অনেকে আগেকার সময় কি করতে জানো? রং মাখার জন্য গৃহে থেকে বাইরে এসে রং মাখতো, রং খেলতো। আর এখনকার সময় রং মাখতে গেলে কি জানো তো? ভয় লাগে। কেন? নাই কলিযুগের মানুষেরা রং খেলছে,
আবার রংগুলো যারা মাখাতে আসছে না, তাদের মুখে দিয়ে তা বদন দিয়ে দেখবেন কিসের গন্ধটা ভেসে আসে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বলুন, যে সনাতন ধর্মের গৃহেতে সত্য তেতা দাপট যুগ থেকে ভগবান নিজে এসে বলল কি, ভগবান সব যুগে বললেন কি, যে দেখো সত্য যুগে আমি যুদ্ধ করেছি, তেতা যুগে আমি যুদ্ধ করেছি, অস্ত্র ধারণ করেছি, দাপর যুগে আমি যুদ্ধ করেছি। সকল ভক্ত আমাকে ডাকে, তারা নয়নের জল ফেলে ফেলে। তোমরা আমাকে বলে দাও যে কেমন করে ভগবানের নামে নয়ন জল আসে। আমি চাই না, আমি চাই না যুদ্ধ, চাই না আমি রক্ত পান করতে, চাই না আমি রক্তের ধারা বইয়ে দিতে। আমি ভক্তের চরণে গিয়ে কি করব জানো? ভক্তের চরণে গিয়ে আমি গড়াগড়ি দিয়ে আমি মধুর কৃষ্ণ নাম গাইব। নিতাই গৌর হরি হরি। এই কলিযুগের মাটিতে এসে ভগবান মার খেল। ভগবান ভক্তের হাতে মার খেল কোন দিন? যেদিন ওই দাদা নিত্যানন্দকে ডাকলো। কেমন ভাবে জানো? নিত্যানন্দ দাদাকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিবাস আঙিনাতে ডাকছে। কেমন ভাবে? আজ শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জি হলো শোনো শোনো নিত্যানন্দ, নিতাই গৌর হরি হরি বল। এই কলির জি হলো অন্ধ। আজ শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জি হলো শোনো শোনো নিত্যানন্দ, কলির জি হলো অন্ধ। না 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 না, এ যুগে না, কলির যুগে না।
নারায় যুগে নয় কলি যুগে নয় পেল কৃষ্ণ না নানা এ যুগে না কলির যুগে না পেল কৃষ্ণ না 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 এ যুগে নয় কলি যুগে নয় এলো কৃষ্ণ না তারা কেউ তো কৃষ্ণ নাম পেল না তার কেউ তো কৃষ্ণ নাম পেল না তাদের আশা যাওয়া আর যে হলো কেউ তো কৃষ্ণ নাম পেল না তাদের আশা সার যে হলো তারা কেউ তো কৃষ্ণ নাম পেল না ও তাদের আশা যাওয়া সার যে হলো কেউ তো কৃষ্ণ নামে পেল না তাদের আশা সার যে হলো তারা কেউ তো কৃষ্ণ নাম নাম পেল পেল না ও তাদের আশা যাওয়া সার হলো কেউ তো কৃষ্ণ নাম পেল না আশা যাওয়া সার হলো কেউ তো কৃষ্ণ নাম পেল না আশা যাওয়া সার হলো কেউ তো কৃষ্ণ নাম পেল না নিতাই গৌর হরি হরি বল। হলো কেউ তো কৃষ্ণ নাম পেল না আশা যাওয়া সার যে হলো কেউ তো কৃষ্ণ নাম পেল না আশা যাওয়া সার যে হলো কেউ তো কৃষ্ণ নাম পেল না আশা যাওয়া সার যে হলো কেউ তো কৃষ্ণ নাম পেল না আশা যাওয়া সার যে হলো কেউ তো কৃষ্ণ নাম পেল না কেউ তো কৃষ্ণ নাম পেল না শোনো শোনো নিত্যানন্দ শোন শোন নিত্যানন্দ এই কলির জীব হলো অন্ধ এই কলির জি হলো অন্ধ। এই মধুর কৃষ্ণ নাম দেওয়ার জন্য এই মধুর হরিনাম দেওয়ার জন্য গোলকের ভগবান ভূলোকে নেমে এলো ভক্তির দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ নাম দিল
যেছে যেছে সেদে সেদে নাম দিল বলো। ওহে কলির যুগ, কলির জীব, জন্ম অন্ধ কলির জীব তোমরা। কোন যুগে যে নাম পেল না, সেই নামেই কলি যুগের মাটিতে পেল। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোলকের গুপ্তধন সেই নাম এই কলিযুগের মাটিতে ভগবান আনলো, কলিজীবকে দিল। ভগবান কোন দিন এলো? বললে এই কলিযুগের মাটিতে যেদিন থাকবে না কোনো জাতি ভেদাভেদ, কে মুচি, কে মেথো, কে চন্ডাল, যেদিন কোনো জাতি ভেদাভেদ থাকবে না, কে ধনী, কে মানি, কে গুণী, সেই দিন ভগবান পেল না। ভগবান সেই জন্য মা সচী রানীর গর্ভে 13 মাস 13 দিন ছিল। সেই দিনটা হলো কবে না? ওই দোল পূর্ণিমার দিনে। সেই দিনটাতে কি করছে দেখো কলিযুগের মানুষ? সুরাপান করছে। সুরাপান করে ওই গৌর পূর্ণিমার দিনে ভগবানের চরণে রং দিচ্ছে, তুলসী বৃক্ষ তলাতে রং দিচ্ছে। এটা কি ভগবানকে অপমান করা হচ্ছে? বলো, এই কলিযুগের মানুষ কত অধঃপতনে চলে গেছে। যে নামটা ভগবান, কিদে কিদে ভগবান ভক্তের চরণে গড়াগড়ি দিয়ে গেল। যেদিনে ভগবান জন্মগ্রহণ করলো এই কলিজীবকে উদ্ধার করার জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, যে ভগবান নেমে এলো, সেই দিনে আমাদের মতো সনাতন ধর্মের মানুষ, আমাদের মতো মানুষের, ভগবান বলেছে কি যে জীবের অন্তরে আমি বাস করি। সেই কলিযুগের মানুষ ভগবানকে আরাধনা তো দূরের কথা, যে আরেকটা গৌর নেমে আসুক সে না করে ভগবানকে আরো বিতাড়িত করে পাঠিয়ে দিচ্ছে। ভগবান ওই দিনে এই মর্ত ধামেতে আসে, যে দিনটাকে ভগবান রক্ষা করার জন্য, জীবকে রক্ষা করার জন্য নেমে এলো। সেই দিনটাতে আমরা কি করছি? সুরাপান করে ভগবানের চরণে রং দিচ্ছি। কি করছি? গুরুর চরণে রং দিচ্ছি, মানে পিতা মাতার চরণে রং দিচ্ছি। আরো মানব জাতিকে ওই সুরাপান করে রং তাদের গায়ে দিচ্ছি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। সেই সকল মানুষের কাছে আমি অনুরোধ করে বলবো যে তোমরা আর যাই করো, আর যাই করো না কেন, এই দিনটাতে তোমাদের চরণে করজোর করে আমি বলে যাচ্ছি, এই দিনটাতে ভগবান আরাধনা করো, আমিষ ভক্ষণ আহার করো, একাদশীর ব্রতের মতো দিনটাকে পালন করো, কিন্তু সুরাপান করো না। তাই আমি কি বলি জানো? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে
কৃষ্ণ ছাড়া কিছু नहीं জানি কৃষ্ণ ছাড়া नहीं জানি কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা नहीं জানি কৃষ্ণ বিনা नहीं জানি কৃষ্ণ ছাড়া ভিখারি আমি কৃষ্ণ ছাড়া কিছু না জানি কৃষ্ণ ছাড়া नहीं জানি তোমায় না জানি ভজন প্রভু, না জানি সাধন, না জানি ভজন প্রভু, না জানি সাধন। তোমায় না জানি ভজন প্রভু না জানি সাধন কি ফুলে পুজিব বল ওই দুটি চরণ। না জানি ভজন প্রভু না জানি সাধন না জানি ভজন প্রভু না জানি সাধন কি ফুলে পুজিব হরি ও রাঙা চরণ তোমায় না জানি ভজন প্রভু, না জানি সাধন। ও না জানি ভজন প্রভু না জানি সাধন কি ফুলে পুজিব বল ওই দুটি চরণ। কি ফুলে পুজিব বলো ওই রাঙা চরণ কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা नहीं জানি কৃষ্ণ বিনা नहीं জানি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ ছাড়া কিছু না জানি কৃষ্ণ ছাড়া नहीं জানি কৃষ্ণ ছাড়া नहीं জানি কৃষ্ণ ছাড়া नहीं জানি কৃষ্ণ ছাড়া नहीं জানি নিতাই গৌর হরি হরি বল। হরি বল